বন্ধু আমার কাম করতে করতে জীবন গেল আসলে দেখ লেগা বন্ধু তাড়াতাড়ি না তাইলে সেট করো না বাসকে আমি কাম করতে করতে সারাটা জীবন গেল আল্লাহ একটা বিএসসি পরীক্ষা ছিল তাও সালা পরবার বাইরে থেকে মালিক খুব কঠিন মানুষ শেষ সারাটা তখন খালি গাল ধরে কাম করলেও গাল ধরে না করলেও গাল ধরে জীবনটা একবার খেপে গেল ভাই আসলে এই রে জীবনে কি করলাম ভাই এটা নাই গাইলো চুপ করে মালিক আছে কথা বলছি এই এই বিয়েছিল তোমরা কি কি কাম লাগাইছো এই ঠিক মতো কাম করতে পারে কি পয়সা দেই না আমি হচ্ছে মানে ট্রেনের পিঠে কি আর কামলা মামা তো কষ্টের কাজ করমে গান করে খালি কাম যাইলে কি করবি একটা কাম নে গেলে কষ্ট কাম করা লাগবে মালিক লে তো এই সেহাতে নেই বস লাগে এর মালিকের নিয়ে কাম করতে করি যে কষ্টের কাম মালিক তো বুঝে না মালিক তো খালি বসে থেকে ঘুম দেয় আজ আমি গান হবে তাহলে তাড়াতাড়ি বন্ধু জানাই মামা তাড়াতাড়ি নিয়ে ওরা বাইক না কি গো মামা বাইক না এত দেরি করছে খুব কষ্টের কাম আমার বিশেষ পরীক্ষা আছে নিয়ে আমার মেরেছি এখন তোমার বিশেষ পরীক্ষা মালিক তো আঙ্গ কালে পারে বুঝো না আঙ্গ পেটের দায়িত্ব কাম করতে হবো না তুমি বুঝো আমরা নিয়ে যাচ্ছি আমার আচ্ছা তাহলে তাতে না সারা রাত করে পড়ছি জায়গায় আচ্ছা পড়াশোনা করো তুমি যখন বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করবা তখন আর কামলা দিতে হবে। আচ্ছা মামা তুমি দোয়া করো তাহলে আমি মামা মামা আঙ্গুর গাল বাত আছে মামার বলে মালিক আমার গাল বাড়ছে আঙ্গুর কাম করে খানাবো বাপ মাও ছোটবেলা মেরে বিরাট কি করবো দুজনে ইতিম খানা ভরেছে আমি সারা রাত পড়ছি এই যে জায়গায় জায়গায় আমার বিশেষ পরীক্ষা আছে টেকা নয় টেকা কোনো মামা দিচ্ছে যদি দেয় আচ্ছা মালিকের কাছে চান রাখবো টাকা কে দিব মালিক দিবে মালিকের কাছে চান রাখবো আর মামারে কর রাখবো রাতেলা মালিক আছে জ্ঞানে দেয় এখন রাখবো যে আমার গাড়ি 3 দিন পরে পরীক্ষা আছে পরীক্ষাটা তো রাখবো এই জন্য পড়ানো মামারে কয়া কষ্ট রে বাবা মামা আমি আজকে আর কাম করাম না আমার টাকা লাগবো আবার স্কুলের এডমিট কার্ড নিতে হবে টাকা লাগবো মালিকের টাকা নিয়ে যাও মালিক তো টাকা দিয়ে যাচ্ছে না আমার না তাহলে একটু বুঝতে হয় তারপরে মালিক আমি ওইটা বই গেছে পড়া আসলাম তারপর খালি তো পরীক্ষা কাল পরশু পরীক্ষা আচ্ছা তাহলে আমি দিই কালকে আমার জানাবো টাকা কালকে থেকে পরীক্ষা যদি মালিকের টাকা না দাম পরীক্ষা দিব এবার যদি পরীক্ষা না দেয় আমার জীবনটাই সে দিয়ে আগে পরিবার বিএস বিল্ডিং এ এরকম অবস্থা কেন তোমাদের চাকরে কি কাম করে না এই কি চাকর রাখছো ইন্টার দেখো সিনে তো ময়লা আবর্জনা ইলে বিল্ডিং 22 বছর বিল্ডিং এ পড়ে রয়েছে এরকম বিল্ডিং ঠিক করা না কোনা আমি তো অনেক কিছুই বলি ওই কামলার মামাই তো কিছু কয় না কামলা বলে আবার বলে পড়াশোনা বলে করে হ্যাঁ ওই পড়াশোনা করার নাম কয়ে পড়া দেয় কাম খাই দেয় আসল দি কামলা দি আগে তো বিএস এত জুড়ে জুড়ে পড়ে কি কামলা বাচ্চা এরকম ভাবে ঘুরে ঘুরে পড়ে আর কামলা কাজ না করে ফাঁকি দিয়ে ই করে তুমি এগুলো কি দেখো না আজকেই ধরতা চাকরিটা বাচ্চা কামলা তোর নো পারবা বেশি কাম বাদ দিয়ে আমার কয়দিন বই পরীক্ষা তোর পরীক্ষা তার না কি করবো ইনু কাম না করে দিলে তুই কে তো ঠিক নিছ আরেকটা কথা আমার টাকা লাগতো আমার খালি টেহা টেহা
কামের বেলা নাই তোরে, তুই কাম দিবি, কাম করস নাকি? বেশ, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওরে মারো। আমরা গরিব মানুষ এই গান মারলে এই গরিবের বাচ্চা, কাল থেকে কাজে আসবি না, যা তোর এই কাজে নিব না। আমার টাকা দিতে দেন, আমি যাবো গা। এই কামলা, তোর কিসের টাকা রে? মামা ওই পড়াশোনা কি হবো, পড়াশোনাটা কিছু না, আইসা আমার কেমন লাগে আমার তো টাকা কাছে। হ্যাঁ মা ছোট তো। এই মামা, তোমার ভাগ্না তো বেদক কে? কে ব্যাগটা কি করছে? ভাগ্না আমরা আমার ঘর সাহেবের সাথে কোথায় গোবার পাই না, তোমার ভাগ্না যাই তর্ক করে থইছে। আমার বাইকনে ধরতাছে লাল লাল বড় সাহেবের না কাম থেকে বাদ দিয়ে দিবার কইছে, কামে আবার না করছে কালকে থেকে। বড় সাহেব তাহলে ওর টাকাটা দিয়ে দেন। না টাকা বাইকনে এখন দশ কে মামা আপনার কাছে যেতাম, আমারে ওই যে ওরা মারিছে, তাই মারিছে আর কইছে আমার আর কামে লেবো না। আমারও বললো বললো মামা আমি আর হের কাছে কাজে যাবো না, হের কাছে আমি টাকা পাই, টাকা বলে দিয়ে দিন। ওই সাহেবের সাহেবের দেয় আর যাই চলো। ওকে একটা কথা বলো দেখতে, ওই তো ইস্টে ওই যা বলবো সে আপনার মাফ করে দিন, আর ওই যা পাওনা আছে আর দেবেন। কি আর পাও না, ওই তো কাজই করে না, কামের নামে ফাঁকি দিয়ে পড়াশোনা করে। কি এমন এরা পড়াশোনা করে, এগুলা কি আসলে পড়াশোনা করে? আমার মাফ করে দেন, আমি আর জীবন আপনার বাড়িতে আসবো না। আচ্ছা, মাফ করে দেন। না, আমি যা বলি তাই বলি, যা যা। কেমন হাত? ভাই সাহেব, আমি কাছে কাজ করে দেখে এজন্য আপনি মারেন। তাই আমারে মারছে, এজন্য আপনার গরিব দেখে কাম করুন। আপনার গরিব দেখে সাহেব হুম, তাহলে ওর টাকা তো দেবেন না, তাহলে আমার টাকাটা দিয়ে দেন। বেশ, তাহলে আলমের টাকা কত হয়েছে হিসাব করে দিয়ে দাও। ওর টাকা হয়েছে 1260 টাকা। তাহলে বিকাশে দিবা নাই নগদে দিবা? বিকাশে দিয়ে তুমি যা। আমার টাকা সরে দেন। বেশ, দেখো তো ওর কত হয়েছে। উস্তাদ তোর তো বাকি আছিল আগে, বাকি 3,000 পা। দে 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 দে। আচ্ছা তোরটাও বিকাশে দিয়ে দিমুনি। রেডি আছিস? বলছি মামা আইতাছে। আই ব্যাগ না মামা আজকে যাবো গা, আমার যাবো না। ব্যাগ না আর কোথায় ভালো থাকে। ব্যাগ না কাম দিস না, ব্যাগ না জীবনে কি করবে, আমরা তো গরিব মানুষ। তুই ভাঙা তো মামা আমি এতিম মানুষ, এতিম মানে বড় হয়েছি। আমার বাপ মা নাই, আপনার বাপ মা বাতাও না দেখতে আসছে, আমি তো আসছি। ভালো তো যায়। অনেকদিন পরে বাড়িতে আসলাম, কোনো কিছু চিনি ওরা বন্ধুটাকে ফোন দেই। হ্যালো বন্ধু, তুমি বাস স্ট্যান্ড প্রথম বাসে আসতো, আমি এসেছি, তাড়াতাড়ি আসো।
স্যার আজকে আমি ওর রিপোর্ট আছে, ওকে অনেক কিছু মাদকী ব্যবসায়ী করে, ওকে আজকে আমি ধরে নিয়ে যাবো। আচ্ছা চল দেখি। হাজি উস্তাদ, আমাদের ওই ব্যবসায়ীতে অনেক লস দেখা দিতেছে, কিন্তু আমাদের আবার করতে দিতে অনেক লাভ হয়। এই আসতে গো, দেয়ালের গান আসছে। সাহেব এসে কাজ করতে পারবো না আর। এক সুরা লোকের বাচ্চা কইতে আসে কি? আমরা তো আগেই কইছিলাম আমি, এই কামলার বাচ্চার ওই ছোট লোকের বাচ্চার মতো খেদাই দিতে। তাই কি হয়েছে? এক বাইরে রেখে কাটতে বন্ধু ওই মনে চিল্লাই কে? আমার বাতাসে মনে হয়। তাড়াতাড়ি চলো তো দেখি। আও। কি অবস্থা? কেমন আছো? ওকে ধরে আনে। চলে। আমি মারছি ছোট লোকের বাচ্চা, তুই পাগল তারা সাধু সসকে চিনস আমারে? আমাকে চিনস তুই? বিষয় এখন আমি সাহেবের যাই বলতাছি। যা বল তো সাহেব কে রে? কি হইতাছে রে? পিএস ওখানে কি হলো? ওই আমরা সর মারছে, কেরা ওই যে ওই চলছি না? চল কি করে কেউ আসছে? এ কে রে তুই? তুই আমার বাসায় আমার কি আছে নাম তো? এই আপনি আমাকে চিনেন? আমি কে? কি এর অভিযোগ রে? হালা কামড়া বাচ্চা তোরা কি এর এই যে আপনি দেখেন এখানে অভিযোগ আছে। আপনি আমাকে চিনেন না হয়তো। আচ্ছা 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 মাপ দিয়ে দিন এবার না, আমাকে ধরেন না, ধরেন। তার অনেক আপনাকে আর মাপ দিয়ে দিন ওই তুমি এই অফিস এই বন্ধু ওই দুজনকে ধরে নিয়ে আসো। আচ্ছা হ্যাঁ, যাও যাও আমার আগে যাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা আমার মজাদার ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দ্বিতীয় কথা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিওতে অবশ্যই দিবেন। যারা যারা সাবস্ক্রাইব শেয়ার না করবেন তাদের তোড়ি দেখে ছাড়তাম